প্রয়োজন আমাদের সামাজিক জীবনে, আমাদের গ্রাম্য পরিবেশে এবং আমাদের রাষ্ট্র জীবনেও প্রয়োজন। সেই স্বচ্ছতা শিক্ষা দেওয়ার জন্য আচরণের মধ্যে দিয়ে শিশুরা যেন একেবারে প্রথম থেকে সেই জিনিসটা শিখতে পারে, তার জন্য আমরা আমাদের বিদ্যালয়ে আজকে দুটো ডাস্টবিন আমরা এরকম ভাবে উদ্বোধন করব। ডাস্টবিন দুটো কি এবং কেন সেটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। আমরা দেখেছি আমাদের বাড়িতে অনেক জিনিস আমরা তরি তরকারি যখন কাটি, শাকসবজি যখন কাটি, বা ডিমের খোসা, কলার খোসা, যাই হোক আমরা এখানে ওখানে ফেলে রাখি। তাহলে কি হয়, ওই জিনিসটা যেমন তেমন ভাবে পচে এবং ওখানে গিয়ে মাছি বসে, তাই তো আমরা খেয়াল করেছি। সেই মাছি এবং অন্যান্য জীবাণুর মাধ্যমে সেই জিনিসটা কিন্তু আমাদের পরিবেশে একটা ক্ষতির সৃষ্টি করে, একটা দূষণ ছড়ায়। আবার আমরা প্লাস্টিকের ব্যবহার করি, ছোট ছোট ক্যারি ব্যাগ ব্যবহার করি, আমরা চকলেট খাই, কুকুরে খাই, সেই প্লাস্টিকগুলো আমরা খেয়ে ফেলে দিই। তাহলে সেটা কি হয়, সেই মালদা জেলার বামনগোলা ব্লকে অবস্থিত গুরুল্লা প্রাথমিক বিদ্যালয়ে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দুটি নতুন ডাস্টবিনের ব্যবহার শুরু করে পরিবেশ সচেতনতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এই বিশেষ দিনটিতে সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক, স্থানীয় গ্রামবাসী এবং সম্প্রদায় সমস্ত শিক্ষক উপস্থিত ছিলেন। স্কুলটি খুব সুন্দর করে বায়োডিগ্রেডেবল বর্জ্যের জন্য একটি ডাস্টবিন এবং নন বায়োডিগ্রেডেবল বর্জ্যের জন্য আরেকটি ডাস্টবিনের ব্যবহার শুরু করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমস্ত বিষয়টি সকলের সামনে খুব সুন্দর করে তুলে ধরেন। তিনি বর্জ্য পৃথকীকরণের গুরুত্ব এবং ডাস্টবিনের সঠিক ব্যবহার সম্পর্কে ব্যাখ্যা করে। শৈশব অবস্থা থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে কিছু শু ও ব্যাস এবং ডাস্টবিনের প্রাত্যহিক ব্যবহার এবং তার সাথে সাথে পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলার জন্যই এই প্রয়াস। অনুষ্ঠানটি শুধুমাত্র স্বাধীনতার উদযাপনই নয়, গ্রামের জন্য একতার মুহূর্ত ছিল, কারণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিষ্কার এবং সবুজ পরিবেশকে সমর্থন করার জন্য সবাই একত্রিত হয়েছিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধুমাত্র ছাত্রছাত্রীদের নয়, গ্রামের বাসিন্দাদের এবং অভিভাবকদেরকেও বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল উপকরণ সম্পর্কে বলেন এবং তাদের মধ্যে পার্থক্য তুলে ধরে। এই ধারণাটি স্পষ্ট করার জন্য প্রধান শিক্ষক ছবি, দেয়ালচিত্র এবং বাস্তব জীবনের উদাহরণ ব্যবহার করে স্কুল প্রাঙ্গণে সকলের সামনে বিষয়টি সহজভাবে ব্যাখ্যা করেন। স্কুলের দেয়াল খুব সুন্দর পেইন্টিং করে সাজানো হয়েছে, যার একদিকে ফলের খোসা, ডিমের খোসা, কাগজ এবং পচনশীল সাধারণ জিনিসগুলিকে বায়োডিগ্রেডেবল হিসাবে লেবেলযুক্ত করা হয়েছে এবং অন্যদিকে প্লাস্টিকের বোতল, এককালীন ব্যবহারযোগ্য প্লাস্টিক, ক্যারি ব্যাগ, ধাতব ক্যান এবং কাঁচ ইত্যাদি জিনিসগুলিকে নন বায়োডিগ্রেডেবল হিসাবে চিহ্নিত করা হয়েছে। মাংসর হাড়, তাই না, এই জিনিসগুলো যেগুলো পচে যায় সেগুলো আমরা একটাতে রাখবো। এটাকে আমরা নাম দিয়েছি আমি পচি এবং এটাতে ইংরেজি নাম হচ্ছে বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল অর্থাৎ এটা পচে যাবে। আর যে জিনিসগুলো পচে না, এই যে এখানে তার একটা সংখ্যা আমরা দিয়েছি, একাংশে আমরা বোতল জল খেলে বোতল ফেলে দিয়েছি, এগুলো কিন্তু পচবে না। এই যে তোমরা পুকুরে খাও, চিপস খাও, এগুলো হচ্ছে প্লাস্টিক। এই যে কাঁচের বোতল চট করে পচবে না, এই যে ক্যারিটা, এগুলো পচবে না। এগুলো আমরা কি করবো, এগুলো আরেকটা জায়গাতে রাখবো, সেটাকে আমরা নাম দিয়েছি আমি পচি না, নন বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল। এগুলোকে আমরা আলাদা জায়গায় রাখবো। এটা কি হবে, সময়ের পরে, কিছু সময়ের পরে, 15 দিন হোক, 7 দিন পরে পরে হোক, বিডিও অফিস থেকে কিন্তু একটা গাড়ি আসে, সেই গাড়িতে করে ওরা এই দুটো জিনিসকে দুভাবে নিয়ে আসে। এটা হচ্ছে আমরা আমাদের স্কুলে আজ থেকে চালু হলো। বাচ্চারা যখন খাওয়া দাওয়া করবে, ডাটা হোক, যে কোনো খাওয়া দাওয়া করে কাটবে, সেটা এখানে ফেলবে, আর পুকুরে হোক, চকলেট হোক, সেটা এখানে ফেলবে। এভাবে আমরা এটা আমাদের স্কুলে আজকে চালু করলাম। তার সাথে সাথে আমাদের এই বিদ্যালয়ে 3টি শ্রেণীকক্ষ আছে। সেই 3টি শ্রেণীকক্ষের জন্য আমরা 3টা ডাস্টবিন নিলাম এবং এই 3টা ডাস্টবিন বাচ্চারা নিজের ক্লাসে কিভাবে ব্যবহার করবে সেটা বাচ্চারাই বলবে। এই ডাস্টবিন কিভাবে ব্যবহার হবে সেটা বাচ্চারাই বলবে। কিভাবে ব্যবহার করতে হয় দেখাচ্ছি। এইভাবে খুলতে হবে, টিপ দিলেই খুলে যাবে, আবার একটু ছেড়ে দিয়ে এইভাবে ধাক্কা দিলেই বন্ধ হয়ে যাবে। এইভাবে ব্যবহার করতে হবে। আমাদের রুলগুলো কাটনা এখানে রাখতে হবে আর কেমন করে ব্যবহার করতে হবে আমি দেখাচ্ছি। একটু টিপ দিলেই খুলে যাবে আর একটু ধাক্কা দিলে।
हाँ मिनिमम 10টার মধ্যে আপনাদের কাছে অনুরোধ, যে সমস্ত গার্জেনরা আছে সমস্ত গার্জেনদের কাছে আমার অনুরোধ, এই জিনিসটা যদি আপনারা আপনাদের বাড়িতে করেন। এরপরে প্রধান শিক্ষক সকল গ্রামবাসীর কাছে অনুরোধ করেন যে তারাও যদি প্রত্যেকের বাড়িতে এইভাবে দুটি আলাদা ডাস্টবিনের ব্যবহার শুরু করেন তাহলে ধীরে ধীরে গ্রামটি আরও বেশি নির্মল, আরও বেশি দূষণমুক্ত হবে এবং জল, বায়ু এবং বিশেষ করে মাটি আরও উর্বর থাকবে। আমাদের গ্রামটা ধীরে ধীরে প্লাস্টিক মুক্ত হয়ে যাবে। আমাদের গ্রামটা যদি প্লাস্টিক মুক্ত হয় সেটা আমাদের পুকুর এবং আমাদের জমি, আমাদের পরিবেশে খুব উপকার হবে। এই বলে এইটা আজকে উদ্বোধন এখানে শেষ হলো। ঠিক আছে, ওগুলো সপ্তাহে সপ্তাহে গাড়ি আসবে, সপ্তাহে দুবার আসা হবে নাকি, দুবার না কয়বার, দুবার করে আসবে, ওনারা আসবে, ওদের রোগী আসবে, এগুলো এখান থেকে তুলে নিয়ে চলে যাবে। ঠিক আছে, বাইরে কোথাও ফেলবে না।